আচ্ছা, আপনার নাম কি? শাহিন আলম। আচ্ছা, আপনাকে তো দেখতেছি ব্যানার নিয়ে বিজয় দিবসের ব্যানার মাথায় বেঁধে আসছেন। যদি এক কথায় বলেন তো এক কথায় দেশপ্রেম কি? দেশপ্রেম কি এক কথায় বলেন? এই যে মাথায় পতাকা নিয়ে বাইন্দে আসছেন, এটা কি দেশপ্রেম না অন্য কিছু? না, দেশপ্রেম হচ্ছে মানুষের, আমরা দেশ স্বাধীন হয়েছে, দেশটা আমরা গরিবের পাশে থাকবো, এই আর কি। এটাই দেশপ্রেম? হ্যাঁ, গরিবের পাশে থাকা দেশপ্রেম। আচ্ছা, যাই হোক, দেশপ্রেম হইলো আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, যদি সৎ থাকি, এটাই দেশপ্রেম। এই ফুল দেওয়া বা এই যে পতাকা নিয়ে মিছিল করা, এটাই দেশপ্রেম। এটা কিন্তু দেশপ্রেম না, এটা এমনি দেখানো যায় মানুষকে, মানুষ দেখে। কিন্তু আসল দেশপ্রেম হইলো আপনার জায়গায় আপনি সৎ থাকবেন, আমার জায়গায় আমি সৎ থাকবো। এটাই হলো দেশের প্রতি ভালোবাসা, যাতে আপনার আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়, দেশের ক্ষতি না হয়। ওকে, থ্যাংক ইউ। কী নাম আপনার? অ্যাডভোকেট শওকত হোসেন। আচ্ছা, আপনাদেরকেও তো দেখতে পাচ্ছি গণ অধিকারের পক্ষ থেকে আসছেন, না? জি জি, আইনজীবী গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন আমরা, আইনজীবী অধিকার পরিষদ। ও, আপনি একজন আইনজীবী? জি জি জি, আইনজীবী। আচ্ছা, আমি আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাবো, এই যে আজকে বিজয় দিবস, হাজার হাজার মানুষ এই যে বিভিন্ন ব্যানারে আসছে এখানে ফুল দিতে বা পতাকা, কেউ লাল সবুজের শাড়ি পইরা আসছে শরীরে জড়াইয়া। আমি এক কথায় জানতে চাবো, আসলে দেশপ্রেম কি? এই বছরে একবার এরকম ফুল দেওয়া আর মাথায় জাতীয় পতাকা বাইন্দা মিছিল দেওয়া, না অন্য কিছু? দেশপ্রেম কি আসলে কি? দেশপ্রেমটা আসলে মূলত আমাদের দেশপ্রেমটা এই যে 1971 সালে আমরা স্বাধীন হলো দেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, এইটা স্বাধীনতা করা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটা প্রতিষ্ঠার জন্য। এই প্রতিষ্ঠা কিন্তু আমরা এই 53 বছরে তেমন একটা আমরা দেখি নাই যে এই জিনিসগুলা। আমি আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাইছি, এক কথায় যদি বলেন দেশপ্রেম। দেশপ্রেমটা আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জনগণের এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। সেটা তো রাষ্ট্র করবে, আপনার কাছে দেশপ্রেম কি? আমার কাছে দেশপ্রেম হচ্ছে দেশের সার্বভৌমত্ব, দেশকে ভালোবাসা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং দেশের দুর্নীতিমুক্ত একটা সুষ্ঠু সামাজিক ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা পায় জনগণের মাঝে, এরকম একটি জনগণ, এরকম একটি দেশ প্রতিষ্ঠা করে আমি মনে করি যে দেশপ্রেমের অন্তর্ভুক্ত। অর্থাৎ দেশপ্রেম বলতে আমরা আমার দেশের স্বার্থটাকে আমরা সবার আগে দেখব। ওই বৈদেশিক স্বার্থ রক্ষার জন্য আমরা ইতিপূর্বে যা দেখছি যে আমাদের বাংলাদেশে আমরা বাস করছি, ঠিক আছে, কিন্তু ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য এই সরকার অনেক কিছু করে গেছে। এমন কথাও সে বলে গেছে যে এমন কিছু দিয়েছি ভারতকে, সে ভারত জীবনে কখনো ভুলবে না। এই জিনিসগুলো আমাদের বাঙালি যারা আছি, আমাদের মনে, আমাদের বাংলাদেশি যারা আছে, আমাদের মনে খুব আঘাত লাগছে যে কী এমন দিয়ে দিল যে বিদেশি রাষ্ট্রকে, যে তারা সারা জীবন মনে রাখবে এই দেশের জনগণের স্বার্থ নষ্ট করে। আমি মনে করি আমার জনগণের স্বার্থ রক্ষাটাই হলো মূলত প্রধান দেশপ্রেম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এক কথা বলেন তো দেশপ্রেম কি? দেশপ্রেম হলো আমাদের যে সামাজিক মূল্যবোধ আছে, এটা বিবেকে জাগ্রত করা এবং দেশের যে সাধারণ মানুষ আছে সবার সমান অধিকার, যাতে মানে সমান অধিকার দেওয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনি কি মনে করেন, এক কথা বলেন দেশপ্রেম? এক কথায় বলতে গেলে আমরা মনে করি যে 1971 সালে 30 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বা শহীদের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, সেই দেশটাকে একটা স্মৃতি হিসাবে আমরা ফুল এবং বিভিন্ন সাজ দিয়ে আমরা স্মরণ এবং বরণ করি। এটাই দেশপ্রেম? এটাই দেশপ্রেম আমার কাছে মনে হয়। ওকে, থ্যাংক ইউ। আপনি কি মনে করেন, এক কথায় বলেন দেশপ্রেম? এক কথায় আমি বলতে চাই দেশপ্রেম হচ্ছে মাতৃত্ব, আমাদের মাতৃভূমি। এই আমরা যে মাতৃভূমিতে আমরা বসবাস করি, মায়ের সাথে তুলনা করে মাকে আমরা যেভাবে ভালোবাসবো, আমরা ওইভাবেই দেশকে ভালোবাসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি মনে করেন দেশপ্রেম কি? এক কথা বলেন। দেশপ্রেম হচ্ছে সবসময় দেশের প্রতি একটা মমত্ববোধ, উপলব্ধি, সেটাই হলো দেশপ্রেম। শুধু আজকের দিনের মধ্যেই সীমাবদ্ধ নয়, তবে আজকের দিনটি হলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি আমরা। দেশপ্রেম বলতে আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং কি দেশকে সবাইকে ভালোবাসা। এই লাল সবুজের শাড়ি পরাই আজকে দেশপ্রেম না। এই কথাটা আমি বলতে চাই, এই লাল সবুজে শাড়ি পরে এটাই তো দেশপ্রেমিক না। আমরা আছি 30 লক্ষ এই শহীদের শ্রদ্ধা অঞ্জলি জানাই, তার ফুল পুষ্প অর্পণ করে দিই।
আচ্ছা যাই হোক, আপনারা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আপনারাও আপনাদের মতামত জানাইলেন। আমরা যদি এক কথায় সংক্ষেপে জানাইতে চাই যে দেশপ্রেম কি, মনে করেন আজকে তো অনেক সুদখোরও আসছে এখানে, আসছে না? যে মানুষের জমি দখল করে সেও কি ব্যানার নিয়ে আসে না এখানে? তা আমরা যদি বলি, হ্যাঁ আসছে না, এখন এগুলো তো আমরা বুঝবো না যে কে ভালো, আপনি ভালো না আমি ভালো, আমরা কি জানি কে ভালো? কেউ জানি না। কিন্তু আমরা যদি যার যার স্থান থেকে, আপনার স্থান থেকে আপনি, আমার স্থান থেকে আমি যদি কোনো কিছু করার দরকার নাই, সৎ থাকি শুধু, যে আমার দ্বারা যত দেশের ক্ষতি না হয়, কোনো মানুষের ক্ষতি না হয়, এটাই দেশপ্রেম। আপনি আমি যদি সৎ থাকি, যে আমার দ্বারা যাতে কোনো দেশের বা মানুষের ক্ষতি না হয়, এটাই হলো দেশপ্রেম। কিচ্ছু করার দরকার নাই, কোনো মিছিল মিটিং করার দরকার নাই, আর এই পতাকা নিয়েও দৌড়ানোর দরকার নাই। কিন্তু আমি পতাকা নিয়ে, ব্যানার নিয়ে, ফুল নিয়ে দৌড়াইলাম, আর অফিসে যাইয়া ঘুষ খাইলাম, আর আরেক বেটা ভাইয়ের জমি ঠগাই খাইলাম, আর একজনের মিথ্যা মামলা দিলাম, হ্যাঁ, আর এইখানে এসে ফুল নিয়ে আমি দেশপ্রেম দেখাইলাম, এটা আসলে দেশপ্রেম না। থ্যাংক ইউ সো মাচ। দেশপ্রেমটা আপনি একটি শব্দে একটি কথায় আপনি শেষ করতে পারবেন না। কেন পারবেন না? আমাদের হচ্ছে এই বাঙালি জাতির গৌরবময় ইতিহাস আছে। আপনি ওখানে শুনছেন, শোনেন নাই? জি শুনছি, আমি এক কথাই দেশপ্রেম বোঝানো যায়। আপনি শুধু সৎ থাকেন, আপনার কিচ্ছু করার দরকার নাই, আপনি সৎভাবে জীবনযাপন করেন, আপনিই দেশপ্রেমিক। আপনি যত যাই করেন, আপনি যুদ্ধে যান আর আপনি অসৎ মানুষ, আপনি যুদ্ধে যান আর যাই করেন, এই যে মনে করেন 5 শেখ হাসিনারে খেদাইতে যাইয়া 5 তারিখে আপনি গুলি খাইছেন, আর আপনি তারপরে এসে এখানে দুর্নীতি করতেছেন, নেশা বিক্রি করতেছেন বা ঘুষ খাইতেছেন, আপনি দেশপ্রেমিক না। একজন মুক্তিযোদ্ধা 1971 সালের পরে যদি সে দুর্নীতি করে থাকে, তাহলে সে কি দেশপ্রেমিক? সে যুদ্ধ করছে ঠিকই, কিন্তু পরে সে দুর্নীতি করলো, সে দেশদ্রোহী, সে টাকা পাচার করলো, তাই সে কি তাকে? অবশ্যই তাকে দেশপ্রেমিক বলা যাবে না। কিন্তু এখানে আপনার একটি আছে যে আমরা কৃষক, শ্রমিক, মজুর, যে যেখান থেকে আসি, দেশের অর্থনীতি, সংস্কৃতি। আমি কি বললাম? এক কথায় আপনি যদি সৎ থাকেন, আপনার দ্বারা যদি কোনো ক্ষতি না হয়, তাহলে তো আপনি দেশপ্রেম, তাহলে তো আপনি কোনো অন্যায়ই করবেন না। আপনি যা কিছু করবেন সব দেশের জন্যই করবেন। একজন সৎ মানুষই দেশপ্রেমিক হইতে পারে। এটা হলো একটা কমন প্রশ্ন, কমন উত্তর। সংক্ষেপে কিন্তু আমরা এটাকে যদি আমরা পর্যালোচনা করতে যাই, তো এটার অনেক ভিত্তি আছে। আমাদের এই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, আজকে আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবসে ফুল দিতে এসেছি। আমরা ব্যানার, ফেস্টুন, শাড়ি বা অন্যান্য বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসছি। কিন্তু এই তাদের যে আত্মত্যাগ, কেন তারা এই জীবন দিয়ে গেছেন, পাখানাদার জন্যই আপনি সৎ থাকবেন। তারা যে জীবন দিয়ে গেছে, আপনাকে যে দেশটা দিয়ে গেছে, তাদের অবদান হইলো আপনার সৎ থাকা। আর আপনি একজন অসৎ মানুষ বা আমি একজন অসৎ মানুষ, এখন আইসে তাদের ফুল দিলাম, যেই অসৎ লোক ফুল দিবে এতে দেশের কিচ্ছু আসে যায় না। একজন অসৎ মানুষ আইসা শহীদদের প্রতি ফুল দেওয়া, শহীদদের আরও অপমান করা। একজন সৎ মানুষ আইসা যদি শহীদদের ফুল দেয়, এটাই শহীদদের জন্য। অবশ্যই যারা জীবন দিয়ে গেছেন তাদের উদ্দেশ্যটা ছিল কি? বৈষম্যমূলক একটি দেশ গঠন করা। আমাদের 6 দফাতে কি ছিল? আমাদের 69 সালে গণ অভ্যুত্থানে আমাদের দাবি কি ছিল? 52 ভাষা আন্দোলন কি ছিল? আমাদের ভাষার জন্য লড়াই দিয়ে শুরু হয়েছিল। তারপরে আমরা 6 দফা পেশ করেছি, 69-এ গণ অভ্যুত্থান করছি, 70-এ আমরা ম্যান্ডেট নিয়ে। ওই যে এক কথার ভিতরে আপনি যা বলতেছেন, এটি সব আপনি আমি সৎ থাকি, এর ভিতরে সব সমস্যার সমাধান। সততা ছাড়া কোনো সমস্যার সমাধান নাই। ওকে, থ্যাংক ইউ। ভিডিও অনেক বড় হয়ে গেছে।